খালি পায়ে মাটিতে হাঁটলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। আমি বড় আশ্চর্য হয়েছি। একজন ডাক্তার আমাকে বলেছে যে হুজুর, আপনি যদি খালি মাঠে হাঁটতে পারেন, অর্থাৎ শুধু মাটির উপরে যদি আপনি হাঁটতে পারেন অথবা ঘাসের উপরে যদি আপনি কিছুক্ষণ হাঁটেন, মারাত্মক 4টি বড় রোগ থেকে আপনি বেঁচে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই পৃথিবীর কোনো কিছুই অনর্থক নয়। আপনি মাটিতে হাঁটেন, আপনি পা দিয়ে আপনি সব সময় কেন জুতা ইউজ করবেন? বিশ্বনবী প্রায় তিনি মাটির মধ্যে হাঁটতেন, কিছুক্ষণ ঘাসের মধ্যে হাঁটেন, আপনার শরীরের জন্য উপকার হবে। 4টি বড় মারাত্মক রোগ থেকে আপনি বেঁচে যেতে পারবেন। এই জন্য ফজরের পরে কিছুক্ষণ খালি পায়ে হাঁটাহাঁটি করবেন, ঘুমাবেন না। শুধু ফজরের পরে বিরাট ঘুম, 8টা-10টা পর্যন্ত ঘুম আছে না নাই? এই জন্য প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিস এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল মরুভূমি তিনি হেঁটে হেঁটে মানুষকে ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন। এই জন্য সেটা আমরা করবো ইনশাআল্লাহ। খালি পায়ে যদি কোনো ব্যক্তি হাঁটে, সেটা যদি নিয়মিত করতে পারে, 1 নাম্বার হচ্ছে তার হার্টে কোনো সমস্যা হবে না, হার্টের রোগ থেকে সে বেঁচে যাবে। হার্টের সমস্যা, হার্ট অ্যাটাক, হঠাৎ করে মৃত্যু। তো বলে যে কি কারণে মৃত্যু হয়েছে? বলছে হার্ট অ্যাটাক করছে। এই হার্ট অ্যাটাক বর্তমান সময়ের জন্য, বর্তমান জেনারেশনের জন্য খুব বেশি একটা হুমকির কারণ হয়ে গিয়েছে। সুতরাং যাদের হার্টে সমস্যা আছে তারা খালি পায়ে হাঁটবেন, খালি ঘাসে হাঁটবেন ফজর নামাজের পরে। 2 নাম্বার হচ্ছে বুদ্ধি এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। ডাক্তাররা বলছে, গবেষণা করে বলছে, আপনি রিসার্চ করেন যে কেউ যদি খালি পায়ে মাটির মধ্যে হাঁটে, কারণ এই মাটি থেকেই তো আপনাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতে আবার আপনি চলে যাবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটি থেকেই তোমাকে তৈরি করা হয়েছে, আবার তুমি মাটির ভিতরে চলে যাবা। এই জন্য এই মাটির মধ্যে যদি কোনো ব্যক্তি হাঁটে, ডাক্তাররা বলছে তার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। 3 নাম্বার হচ্ছে তার শরীর ভালো থাকবে, সবসময় সুস্থ থাকবে, ফিট থাকবে। ফজরের নামাজের পরেই ঘুমাবেন না। বিশ্বনবী বলেছেন ফজরের নামাজের পরে আল্লাহ পাকের রহমত দেয়া শুরু হয়ে যায়। ফজরের পরে যারা ঘুমায় তারা কখনো আল্লাহ পাকের রহমত পায় না। এজন্য ফজরের পরেই হাঁটা শুরু করবেন, কিছুক্ষণ হাঁটবেন, শরীর থেকে ঘাম ঝরাবেন, এরপরে সকালবেলা নাস্তা করবেন, রাতের বেলা তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন। বিশ্বনবী বলছেন ওই ব্যক্তিকে সহজে কোনোদিন কোনো রোগ আক্রান্ত করবে না। এই জন্য 4 নাম্বার হচ্ছে তার দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে। আজকাল আমাদের চোখের সমস্যা আছে না নাই? অল্প বয়সী ছেলে এখনো চোখে দেখে না, তার সানগ্লাস লাগে, চশমা লাগে, লেন্স লাগানো লাগে, অনেক সমস্যা। সেজন্য রব্বুল আলামিন বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এই চোখ তোমার কে দিছে? এই জন্য খালি পায়ে হাঁটবেন, ঘাসের মধ্যে হাঁটবেন, দেখবেন চোখের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলি বোঝার, মানার তৌফিক দান করুক, আমিন।